দেখুন আমি জেট প্ল্যান এখানে বসিয়েছি, বহুদিন ধরেই জেট প্ল্যানটা রয়েছে। এর খুব ভালো কোয়ালিটি হয়েছে। এখানে কাণ্ডগুলো খুবই মোটা হয়েছে। এবার এই জেট প্ল্যান থেকে এই গাছটি থেকেই আমার এই গাছটি করা এবং এই গাছটি করা। কিভাবে এই গাছগুলো করলাম সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এবং এর শিকড় মাটি ধরে নিয়েছিল, মাটি মানে বালিতে রাখা ছিল, সাদা বালি, তো বালি ধরে নিয়ে শিকড় এত বেড়ে গেছে। এই শিকড়গুলোকেও আমরা ছেঁটে নেব এবং এখানেও তাই হয়েছে, এরও শিকড় বেরিয়ে গেছে। এগুলোকে আমরা ছেঁটে নেব। ছেঁটে নিয়ে এই গাছ থেকে আরও মাল্টিপল গাছ কিভাবে করা যায় সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। এর তলার শিকড়গুলো আমি ছেঁটে এরকম ছোটো করে দিয়েছি, করে এগুলোকে ইটের ওপর বসিয়ে দেবো যাতে শিকড়গুলো ওভাবে ওভারফ্লো না করতে পারে। আর শিকড় বালির মধ্যে ঢুকেছিল বলেই কাণ্ডগুলো এত মোটা মোটা হয়ে গেছে। এটারও তাই করেছি, আমি শিকড়গুলোকে ছেঁটে দিয়েছি। হ্যাঁ, শিকড় মাটিতে যত বেশি নিচে যাবে তত গাছের কাণ্ড মোটা হবে এবং গাছের কোয়ালিটি ভালো হবে। আর এটার শিকড় যেতে পারেনি বলে, তলায় ফুটোও করা হয়নি, যেতে পারেনি বলে, তাই সেই কারণের জন্য এটা এই ছোটো হয়েই রয়ে আছে, কিন্তু বেঁচে আছে। আর আমি দুটো পট নিয়ে নিয়েছি। এই পটের মধ্যে, এটা সেলফ ওয়াটারিং পট, এই পটের মধ্যে একটা বসাবো। আর এই একটা পুরনো কাপ ছিল, কাপটাকে ফুটো করেছি, এই কাপের মধ্যেও একটা বসাবো। এগুলো যে কোনো ডালই আপনারা কেটে বসাতে পারেন। আমি এইখানের এই ডাল থেকে আমি এটা কেটে নেব, কেটে নিলাম। তারপরে এইখান থেকে একটা কেটে নেব। গাছকে প্রুনিং করলে গাছের কোয়ালিটি খুবই ভালো হয়। তারপরে এই ডাল থেকে একটু কেটে নেব। কিছু কিছু জায়গা থেকে কেটে নিলে গাছের প্রুনিং করলে গাছের কোয়ালিটি এত ভালো হবে কল্পনা করার বাইরে। এখান থেকে একটা কেটে নেব। খুবই মোটা এবং শক্ত ডাল হয়ে গেছে এগুলো। এবং এইটারও এই ডালের এইখান থেকে কেটে নেব। আর এই ডালের এইখান থেকে কেটে নেব। কেটে নিয়ে এবার এইগুলোকে আমি বসিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বসাই। ফার্স্টে এখানে এর মধ্যে মাটি ভরে নেব, মাটি ভরে নিয়ে তারপরে বসাবো। এরকম সাধারণ পটে বসানোর আগে দেখে নিতে হবে এখানে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক আছে কিনা, দেখে নিতে হবে। এবার আমি এটা চাপা দিয়ে আমি এখানটা অল্প করে মাটি দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রাঞ্চগুলো পটিং করে তারপরে আমি মাটি চেপে চেপে দিয়ে দেবো। এখানেও তাই করলাম, আমি মাটি দিয়ে দিচ্ছি ভালো করে চেপে, যাতে এয়ার বাবল না থাকে ভেতরে, দিয়ে তারপরে যে ব্রাঞ্চগুলো বসাবো সেগুলো দিয়ে ভালো করে মাটি দিয়ে চেপে দেবো। আমি এটায় মাটি দিয়ে চেপে দিয়েছি ভালো করে, যাতে এয়ার বাবল না থাকে। ঠিক সেমভাবে এখানেও বসিয়ে দেবো। এই তিনটে ব্রাঞ্চই এক জায়গায় আমি বসিয়ে দেবো। বসিয়ে কী করবো, এরকম ভালো করে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে সেই মাটিগুলোকে চেপে দেবো। তাহলে কি হবে, তাহলে কোনো এয়ার বাবল থাকবে না ভেতরে। এরকমভাবে দিয়ে মাটিগুলোকে চেপে দিতে হবে। কোনো এয়ার পকেট, এয়ার বাবল কিছুই থাকবে না। এটা সেলফ ওয়াটারিং পট আছে। এই পটের এখানে জল দিয়ে রাখলে অটোমেটিক ভেতরে জল টেনে নেয়। এটা একটু উল্টো লাগানো আছে, এরকম লাগাতে হয়। এই পটের এই সামনেটা জল দিয়ে রাখলে
ও অটোমেটিক জল ওপরে টেনে নেবে, তখন আর এই ওপর থেকে জল দিতে হয় না। একটু মাটি দিয়ে দিই। ব্যাস, এরপরে বিকেলবেলা ওয়াটারিং করে দেবো। এখন ওয়াটারিং করছি না, ছাওয়া পড়লে ওয়াটারিং করে দেবো, তাহলে গাছগুলো খুব ভালো হবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।